10 বছর আগে আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঠিক এখান থেকেই। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন জায়গা, সবকিছু মিলিয়ে ছিল নতুন অভিজ্ঞতা। 10 বছরের স্মৃতিচারণ করতে আজকে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে গেলাম। সাথে ডেকে নিলাম আমার সব প্রাণের সখীদের, যাদের সাথে আমি চাইলেই প্রাণ খুলে কথা বলতে পারি। কলেজ লাইফ পেরিয়ে এসেছি বহু বছর আগে, আর এই বহু বছর মানে এই 10টা বছর সমানভাবে যোগাযোগ রেখে যে বন্ধুগুলো আমার পাশে ছিল, আজ তাদের সাথে আমার বিশেষ দিন। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার আরেক প্রাণের সখী, যাদেরকে ছাড়া আমার এখন আর দিনই চলে না। প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব। প্রাণ জুড়িয়ে কথা বলার জন্য লাইফে কিছু বন্ধু বান্ধব ভীষণ জরুরি। মন খারাপ থাকলে চাইলেই যাদেরকে ডেকে নেওয়া যায়, হাজারো ব্যস্ততা ফেলে যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে আসবে, যাদের কাছে আপনার একটা প্রায়োরিটির জায়গা থাকবে, যাদেরকে জড়িয়ে ধরে মন খুলে কথা বলতে পারবেন, যারা আপনার সব কষ্টগুলো মনোযোগ সহকারে শুনবে, যারা আপনার উল্টাপাল্টা প্রলোভ বকুনিতেও বিরক্ত হবে না। এমন কিছু বন্ধু অবশ্যই জীবনে রাখবেন। আর আপনার জীবনে যদি এরকম বন্ধু না থাকে, তাহলে বলবো আপনি ভীষণ অসহায় একটা মানুষ। কলেজ লাইফের স্মৃতিচারণ করতেই আজকে 3 বান্ধবী বেরিয়ে পড়েছিলাম। ইচ্ছে ছিল কলেজ লাইফে যেসব জায়গাতে বসে আড্ডা দিতাম সেই জায়গাগুলোতে আবারও আমরা যাব, আর সেজন্যই আমরা প্রথমে চলে এসেছি বিজয় সরণিতে। আমার কলেজের পাশে জিয়া উদ্যান হওয়াতে আমরা কারণে অকারণে চলে আসতাম এই জিয়া উদ্যানে। মানে একটু টিফিন ব্রেক বলেন বা ক্লাসের ফাঁকে বলেন, আমরা চলে আসতাম আড্ডা দিতে। এখানে প্রচুর এনজয় করেছি, অনেক ভালো সময় কেটেছে আমার এই এলাকাতে। আবহাওয়া যেহেতু অনেক সুন্দর ছিল, তাই আমার মনে হয়েছিল আজকের দিনটা হতে পারে আমাদের সব বান্ধবীর জন্য বেস্ট দিন। আমরা 3জন কিন্তু সেম শাড়িও পরেছিলাম, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন তো আর সেই কলেজ ড্রেস পরা পসিবল না, আর এখন আমাদের কাছে সেই ড্রেসও আর নাই, তাই আমরা সবাই প্ল্যান করে শাড়িটা অর্ডার করে নিয়েছিলাম ফেসবুক থেকে। আমার সখীদেরও কিন্তু ভীষণ সুন্দর লাগছে শাড়িগুলোতে। ভিডিওটা দেখে হয়তো অনেকেই বলবেন যে বুড়ো বয়সে ভীমরতি, তবে যাই বলেন না কেন, আমরা কিন্তু বেশ এনজয় করেছি। চেষ্টা করছিলাম সেই আগের দিনগুলোতে ফিরে যাওয়ার জন্য। কলেজ লাইফে ভীষণ চঞ্চল ছিলাম আমি, এখনো যদিও অনেকটা দুরন্ত, তবে কালের পরিবর্তনে কিছুটা হলেও আমাকে সময় শান্ত করে দিয়েছে। কিন্তু আমার অন্তরাত্মা রয়ে গেছে সেই দুরন্তপনাতেই। আমি জানি আমার মতো আপনাদেরও ইচ্ছে করে পুরোনো দিনগুলো ফিরে পেতে। তাহলে আর দেরি কিসের, এখনই মেনশন করে ফেলুন আপনার প্রাণের সখীদের। প্ল্যান করে আসলে কিছু হয় না, যেটা ইচ্ছে করছে সেটা এখনই করে ফেলুন। মন খুলে কথা বলতে ইচ্ছে করছে, বান্ধবীদেরকে এখনই কল করুন। কালকের সময় আপনি হয়তো নাও পেতে পারেন। হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। জীবনে ভালো কিছু সময় কাটানোর জন্য ভালো কিছু বন্ধু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাবা ছোটবেলা থেকেই দেখতাম বলতো, বন্ধু নির্বাচনে একটু সতর্ক হও। জীবনে ভালো বন্ধু থাকলে চলার পথটাও অনেকটা সুন্দর হয়ে যায়। মনে পড়ে কি আপনাদের কলেজ মাঠে বসে বন্ধুদের সাথে ঝালমুড়ি, বাদাম, টিফিন একসাথে শেয়ার করে খাওয়ার কথা? আমি তো বেশ মিস করি দিনগুলোকে। এখন আর সেভাবে বাদাম খাওয়াই হয় না। একা একা বাদাম ছিলে খেতে কেমন যেন একটা বিরক্তিই লাগে। তবে আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেকগুলো বাদাম খেয়ে ফেলেছি। এরপরে চলে আসলাম কলেজের সামনে। এখান থেকেই আমাদের পরিচয় শুরু হয়েছিল, আর এখান থেকেই আমাদের বন্ধুত্ব। বহু বছর পরে এই কলেজের সামনে এসে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। অনেক বছর হয়ে গেল, আর আসা হয় না। কাদের জন্য আসবো, সে প্রাণের সখীরাই তো আর নাই। আমার কলেজ ক্যাম্পাস আমার ভীষণ প্রিয় ছিল। অনেকেই দেখি যে কলেজে আসার পরে আর ক্লাস করতে চায় না, কিন্তু আমার কলেজের ক্যাম্পাসের প্রেমে পড়ে আমি প্রতিনিয়ত কিন্তু ক্লাসটা ঠিকই করতাম। কলেজের সামনে এসে সেই ফুচকা মামাকে আর পেলাম না। ইচ্ছে ছিল সেই ফুচকাটা আবার খাবো। ফুচকা না পেলেও পেয়ে গেলাম মোমো। আমি তো আবার ভীষণ মোমো লাভার, কিন্তু মোমোটা খেয়ে আমি একদম হতাশ হয়েছি। তারপরে নিয়ে নিলাম এই হাওয়াই মিঠাই, ভীষণ পছন্দের একটা জিনিস আমার। স্কুল লাইফ, কলেজ লাইফ সব মেমোরিতে এই হাওয়াই মিঠাই ছিল আমার, ইভেন এখনো আছে। মন চাইলেই বাইরে গেলে আমাকে রানা কিনে দেয়, আর আমি খুব মজা করে এটা খাই। ফুচকালা মামাকে না পেলে
পেলেও পানিপুরি আপুকে কিন্তু ঠিকই পেয়ে গেলাম। বাংলাদেশে মেয়ে মানুষ এরকম খোলা জায়গায় পানিপুরি বিক্রি করছে এটা আমি তেমন কোথাও দেখি নাই। এই দিদির কাছের পানিপুরিটা আমার কখনো ট্রাই করা হয় নাই, দিদি হয়তো নতুন বসেছে এখানে। তবে পানিপুরির টেস্টটা ছিল অমৃতের মতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছি আজকে বান্ধবীদের সাথে। তাই বলবো আপনার বান্ধবীকে যদি আপনি মিস করে থাকেন তাহলে এখনই মেনশন করে আপনারাও কিন্তু এরকম সুন্দর সময় কাটিয়ে ফেলতে পারেন। প্রাণের সুখীর সাথে মন খুলে কথা বলতে পারলেও অনেকটা রিল্যাক্স লাগে। আমার এই খারাপ সময়গুলোতে তোরা যে আমার সাথে ছিল এজন্য অনেক ধন্যবাদ।